তাহলে কি রাহুল তিতলিকে পালিয়ে নিয়ে গিয়ে মন্দিরের ভিতর সিঁদুর পরিয়ে দিল? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো। তার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারি যে রাহি তার বাবাকে বলে, বাবা একটা কথা আমায় খুব ভাবাচ্ছে। তখন ওর বাবা বলে, কী রে মা, কোন কথার কথা বলছিস? তখন রাহি বলে, রাহুল নাকি তিতলিকে বিয়ে পরও বিদেশে যাবে না, ওর নাকি ইন্টারন্যাশনাল খেলার পর যাবে। আচ্ছা, ও যদি ইন্টারন্যাশনাল খেলার পরে যায় তাহলে তো ওই খেলা কমপ্লিট হতে 3 থেকে 4 মাস লাগবেই। বাবা বলে, তা তিতলি কি বলেছে রে মা? তখন রাহি বলে, তিতলি নাকি রাজি হয়ে গেল রাহুলের কথায়। আমার তো খুব ভাবাচ্ছে যে তিতলির মতো একজন এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। আমার তো ব্যাপারটা খুব ভাবাচ্ছে বাবা। তিতলি রাহুলের কথা ও মন দিয়ে শুনেছে তো। পরের দিন সকালে খুব মজা করে সবাই, সকলে রাহুলের বাড়িতে। আর জন একসাথে, রাহুল আর জন একসাথে গায়ে হলুদ হয়। এদিকে রাহি খুব চিন্তিত হয়ে ঠাকুরকে ডাকে এবং বলে, আমি সব কিছু তোমার ভরসায় ছেড়ে দিলাম ঠাকুর, যেটা হবে সেটা তুমি দেখবে, আর আমার যেন ভালো হয় ঠাকুর, তুমি এটাই দেখো। এরপর এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাগজ মানে নিউজ পেপার তার সামনে এসে হাওয়ায় উড়ে এসে পড়ে যায় এবং সব কিছুই জেনে যায় রাহি। এবং জন একটা দুষ্কৃতী লোক এবং স্নেহাকে ফোন করে বলে, সঙ্গে সঙ্গেই স্নেহা ফোনটা তোলে এবং স্নেহা ফোনটা তুলে বলে, এত রাতে কি ব্যাপার রাহি? আমার তো খুব খুশির মনটা লাগছে যে তোর কালকে বিয়ে। আর সব কিছুই রাহি খুলে বলে স্নেহাকে এবং স্নেহা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আমার দাদাকে দেখাচ্ছি, তুই তাড়াতাড়ি কাগজের ইয়েগুলো পাঠিয়ে দে, আমি দেখাচ্ছি, তারপরে তোকে জানাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো প্লিজ মতামতটি কমেন্টে জানাবেন। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন এপিসোডের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য আরেকটা এপিসোডের।